হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার মোবাইলে যখন আপনার স্ক্রিন রেকর্ডিং করবেন, স্ক্রিন রেকর্ডিং করার সময় এই মাউস কার্সরটি আছে আমার মোবাইলে দেখতে পাচ্ছেন। তো এরকমভাবে আপনার মোবাইলে এরকম মাউস কার্সর কীভাবে আপনার অ্যাড করতে পারেন, তো সেটা আজকে ভিডিওতে দেখাই দেবো। তো অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সো আপনি অ্যাট ফার্স্ট আপনি কী করবেন, এখান থেকে আপনি ক্রোমে চলে যাবেন। সো খুবই সিম্পল একটা ট্রিক্স, আপনি এখান থেকে ইউজ করলে আপনি এখান থেকে মাউস কার্সরটি এখান থেকে ইউজ করতে পারবেন। সো আপনি এখান থেকে জাস্ট লিখবেন, এখান থেকে মাউস কার্সর পিএনজি, এটা জাস্ট লিখবেন, এই যে মাউস কার্সর পিএনজি ইমেজ, এটা জাস্ট লিখে আপনি জাস্ট সার্চ করবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো পিক চলে আসছে। আপনি জাস্ট কী করবেন, এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাবেন, এখান থেকে ফ্রি ডাউনলোড, এখান থেকে এটা ঢুকে যাবেন। ঢোকার পর জাস্ট এখান থেকে আপনি অনেকগুলো ফ্রি পিএনজি ইমেজ ডাউনলোড করতে পারবেন। আপনার ইচ্ছে মতো যেটা আপনার পছন্দ হয় সেটা আপনার এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সেখানে আপনি অসংখ্য এখান থেকে পিএনজি ইমেজ পেয়ে যাবেন। তো এখান থেকে যে কোনো একটা ইমেজ আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো এখান থেকে ডাউনলোড করে আপনি কী করবেন, এখান থেকে জাস্ট আপনি আপনার এই যে দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিন রেকর্ডিং, এটার উপর আপনি জাস্ট চলে যাব। সো এটার আপনি জাস্ট সেটিংসে চলে আসবো, দেখতে পাচ্ছেন এই যে সেটিংস আছে, সেটিংসে চলে আসবো। সেটিংসে আসার আপনি জাস্ট এখান থেকে এই যে এগুলোর রেগুলেশনটা একটু এখান থেকে বেশি করে দেন, তাহলে ভিডিওটা একটু ভালো হবে কিন্তু। তারপর এখান থেকে জাস্ট এখান থেকে বিট রেট এটা আপনি 8 এমবিপিএস যেতে পারেন। তারপর এখান থেকে ফ্রেম রেট এটা আপনি 30 করে রাখবেন বা বেশি করে রাখতে পারেন, তাহলে আপনার ভিডিও রেগুলেশনটা খুব ভালো হবে। সো এরপর আপনি জাস্ট এখান থেকে একটু নিচে চলে আসবেন। সো এখান থেকে লাস্টে দিতে পারছেন, এখান থেকে টেক্সট অ্যান্ড লোগো একটা অপশন আছে, জাস্ট এখান থেকে আপনি ক্লিক করে দেবেন। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে একটা ইমেজের একটা অপশন চলে আসছে। আপনি কী করবেন, এখান থেকে একটা ইমেজের উপর একটা ক্লিক করে দেবেন। সো এখানে আমি এখান থেকে ইমেজের উপর ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই যে কার্সরটা ইউজ করবেন। সো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মাউসের কার্সরটা অন্যরকম চলে আসছে। আমি আরেকটা দেখাই, এখান থেকে জাস্ট এই ইমেজের উপরটা ক্লিক করে দেবো। তারপর এখান থেকে ধরুন আমি এখান থেকে এই যে মেসেঞ্জারের এইটা পিকটা আমি সিলেক্ট করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এই যে মেসেঞ্জার পিকটা কিন্তু এখান থেকে চলে আসছে। সেইভাবে আপনি আপনার যে ইমেজটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, তো সেই ইমেজটা কিন্তু এখান থেকে চলে আসবে। আমি এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউবের একটা ইমেজ সিলেক্ট করি, তো এখান থেকে ইউটিউবটা চলে আসছে। তো আপনি এখান থেকে মাউস কার্সরটা যখন এখান থেকে ডাউনলোড করে এখান থেকে জাস্ট আপনি সিলেক্ট করবেন, তখন সাথে সাথে কিন্তু এখান থেকে মাউস কার্সরটা কিন্তু চলে আসবে। সো এইভাবে আপনি এখান থেকে আপনার মোবাইল যখন স্ক্রিন রেকর্ডিং করবেন, করার সময় আপনার এখান থেকে মাউস কার্সরটা এখান থেকে অ্যাড করে নিতে পারেন। আর আপনার ইচ্ছে মতো অন্য কিছু যদি অ্যাড করতে চান সেটা আপনি এখান থেকে করতে পারবেন, কোনো প্রকার সমস্যা নাই। আর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে সাইজ অপশন আছে, সাইজে ক্লিক করে আপনার এখান থেকে সাইজটা বড় ছোটো করতে পারবেন। যদি আপনি একদম বড় করে দেন, দেখতে পাচ্ছেন এটা একদম বড় হয়ে গেছে। আর যদি একটু ছোটো রাখতে চান তাহলে আপনি এখান থেকে ছোটো রাখতে পারেন। তো আপনার ইচ্ছে মতো এটা আপনি করে নিতে পারেন। সো এই ছিল আজকে ভিডিও। তো ভিডিও তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।